বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় সুধী, আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওগুলো দেখছেন, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওগুলো দেখছেন, তাদেরকে জানাচ্ছি পাঁচলিয়া হিলফুল ফুজুল ধর্মীয় ও সমাজ কল্যাণ সংগঠনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আমরা আপনাদের সামনে এবার হাজির হয়েছি। আমরা গত ভিডিওতে একটা আপনাদের টিউবওয়েল বা চাপ কল দেওয়ার একটা আবেদন এসেছিল আমাদের এই কাকা সবার পক্ষ থেকে। চাপ কল এবং টিউবওয়েল দেওয়ার একটা পাঁচলিয়া গ্রামে, সেই পাঁচলিয়া বাজার বাস স্ট্যান্ড থেকে শুরু করে রতন গান্ধী ব্রিজ পর্যন্ত এইখানের মধ্যে কোনো টিউবওয়েলের ব্যবস্থা নাই, চাপ কল নাই, পানির কোনো ব্যবস্থা নাই রাস্তার মধ্যে। সেখানে আমরা একটা টিউবওয়েল দেওয়ার জন্য আমরা আপনাদেরকে বলেছিলাম যে আমরা একটা টিউবওয়েল দেওয়ার চেষ্টা করব। সেখানে আমরা যাব, এখন আমরা সেই তদন্তে যাব যে আসলে আমাদের কোন জায়গায় টিউবওয়েলটা দিলে একটু সুবিধা হয়। তো আপনারা আমাদের সাথেই থাকুন, আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই জায়গায়, যে জায়গায় আমরা একটা চাপ কল নির্মাণ করব। সেখানে আমরা আপনাদের সাথে নিয়ে যাচ্ছি। চলুন আমাদের সাথে, সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা সেখানে নিয়ে যাচ্ছি আপনাদেরকে। চলুন আমাদের সাথে। তো দর্শক মণ্ডলী, সুপ্রিয় সুধী, দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন, আমরা সেই পাঁচলিয়া হিলফুল ফুজুল ধর্মীয় সমাজ কল্যাণ সংগঠনের পক্ষ থেকে আমরা পাঁচলিয়া এই দিক আমরা দেখতে পাচ্ছি পাঁচলিয়া বাজার বাস স্ট্যান্ড, অর্থাৎ পাঁচলিয়া বাস স্ট্যান্ড থেকে শুরু করে প্রায় 1 কিলোমিটার রাস্তা এই দিক রতন গান্ধী ব্রিজ, অর্থাৎ পাঁচলিয়ার শেষ মাথা পর্যন্ত রতন গান্ধী ব্রিজ। এই 1 কিলোমিটার, প্রায় 1 কিলোমিটার রাস্তার মধ্যে কোথাও কোনো জায়গায় পানি, টিউবওয়েল বা চাপ কলের কোনো ব্যবস্থা নেই। তো আমাদের কাছে আমাদের এই কাকা সবার পক্ষ থেকে আবেদন করেছিল। আমরা সেই আবেদন আলোচনার মাধ্যমে আমরা গৃহীত করেছি। আমরা সেই জায়গাটা সিলেকশন করেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা একটা টিউবওয়েল বা চাপ কল দেওয়ার ব্যবস্থা করব। এদিকে পাঁচলিয়া বাস স্ট্যান্ড থেকে শুরু করে রতন গান্ধী পর্যন্ত, এর মধ্যে মাঝামাঝি স্থান, যেহেতু আমাদের এখানে আমাদের পাঁচলিয়া জামে মসজিদ আছে, এখানে মসজিদের সামনে রাস্তায় মাঝামাঝি একটা স্থানে আমরা একটা টিউবওয়েল দেব। আমরা তদন্ত করে দেখেছি যে পাঁচলিয়া বাস স্ট্যান্ড থেকে শুরু করে রতন গান্ধী ব্রিজ পর্যন্ত আমাদের তিনটা টিউবওয়েল লাগে, তাহলে মোটামুটি এই জায়গাটা মেকআপ হয়। তো আমাদের আমরা সংগঠন থেকে একটা টিউবওয়েলের ব্যবস্থা করার চিন্তা ভাবনা করেছি। আরো 2টা টিউবওয়েল আমরা পরবর্তীতে দেওয়ার চিন্তা ভাবনা করব। আপনারা যদি আমাদেরকে সহায়তা করেন, তাহলে আমরা আরো 2টা টিউবওয়েল দেওয়ার ব্যবস্থা করব। সেই সুবাদে এই টিউবওয়েল দেওয়ার সাথে যদি কেউ সহযোগিতা, আর্থিক সহায়তা করতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। প্লাস আমাদের অফিসে এসে সরাসরি আপনারা যোগাযোগ করে আমাদের আর্থিক সহায়তা করতে পারেন। আমরা এখন কথা বলবো এখানে কিছু লোকজন আছে তাদের সাথে, যে আসলে টিউবওয়েলটা এখানে দিলে ভালো হয় নাকি অন্য কোনো জায়গায় দিলে ভালো হয়। আমরা প্রথমেই আমাদের কাকার কাছে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা, আপনি তো টিউবওয়েলের আবেদন করেছিলেন? জি, আমি আবেদন করেছিলাম। আবেদন করেছেন সবার পক্ষ থেকে? জি। তো আমরা মোটামুটি ভাবে আমরা একটা আইডিয়া করেছি যে এখানে যেহেতু মাঝখানে পাঁচলিয়া পাকা রাস্তার মাঝখানে, এখানে আমরা টিউবওয়েলটা দেওয়ার জন্য একটু চিন্তা ভাবনা করছি। তো আপনার মতে আপনি এখন এখানে টিউবওয়েলটা দিলে কেমন হয় আর কি? জি, এখানে 1 কিলো রাস্তার মাঝামাঝি হয়, যেহেতু এদিকে হাফ কিলো, এদিকে হাফ কিলো, দক্ষিণে হাফ কিলো আছে, উত্তরে হাফ কিলো আছে। তো এখানে দিলে মাঝামাঝি হলে ভালো হয় আর কি। তারপরে এখানে একটা রাস্তা আছে, এখানে লোকজন আসে, পূর্ব দিকে একটা রাস্তা আছে, হ্যাঁ। এজন্য পূর্ব দিকের অনেক মানুষ আছে, তো এজন্য এখানে দিলে ভালো হয় আর কি। ঠিক আছে। তো আমাদের সাথে আরেকজন আছে, আমরা একটু তার সাথে একটু কথা বলবো। মুসলাম ভাই আছে, তার বাসা এখানেই। আমরা তার সাথে একটু কথা বলবো যে আসলে এখানে টিউবওয়েলটা দিলে কেমন হয়। আমরা একটা সংগঠনের পক্ষ থেকে একটা টিউবওয়েল, মানে পানি যেন সবাই ব্যবহার করতে পারে। রাস্তার হয়তো অনেকেই অসুস্থ হয়ে পড়ে, রাস্তার মধ্যে চলাফেরা করার সময় অনেকেই অজু বানায়, পানির অনেক দরকার হয়। তো এই জন্য আমরা এখানে একটা টিউবওয়েল দেওয়ার ব্যবস্থা করতে যাচ্ছি। অর্থাৎ আপনার বাসা যেহেতু এখানে, তো এখানে দিলে এইটা কেমন হয়, আপনি একটু কি মনে করছেন? ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের যে প্ল্যানটা আপনারা নিয়েছেন, তাতে করে এখানে জায়গাটা যদি সবার পছন্দ হবে আর কি, আমি এটা আশা করি। আর আলহামদুলিল্লাহ, আমার ভাতিজা যে কথা বলছে, এখানে মতামত দিছে, এখানে করলে পারেও সবচেয়ে ভালো হয়, আমি এটার সাথে একমত। ধন্যবাদ আপনাদেরকে। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এখন এখানে একটা চাপ কল দেওয়ার চিন্তা ভাবনা করেছি। আমরা পরবর্তীতে ভিডিওতে
আমরা যখন চাপ কল দেব তখন আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখানোর চেষ্টা করব আমরা কিভাবে এখানে চাপ কল দেব বা কি কি সরঞ্জাম যে আমরা চাপ কল দেব পরবর্তীতে ভিডিওতে অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই কামনায় আবারও আমি বলছি, যদি কেউ আমাদের সার্বিক আর্থিক সহায়তা করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের সরাসরি অফিসে এসে যোগাযোগ করতে পারবেন। এই কামনায় শেষ করছি আজকের ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।